স্নানযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে খার্চি পূজার সঙ্গে উৎসবের সূচনা আজ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং আজ প্রদীপ প্রজ্বলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা এবং এছাড়াও এদিন উদ্বোধন করা হয় 7 দিন ব্যাপী খার্চি উৎসবের। ডক্টর মানিক সাহার হাত ধরে পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা মন্দিরে, তাছাড়া সেখানে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতেই এই উৎসবের সূচনা হয়েছে। তারপরই মেলা প্রাঙ্গণ ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। কি রয়েছে বিস্তারিত মুখ্যমন্ত্রীর ভাষণে শুনুন। অনারেবল বিধায়ক শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া, তাছাড়া এখানে অনারেবল চেয়ারপারসন ওল্ড আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের শ্রীমতী ঝর্ণারানী দাস মহোদয়া, এবং এখানে যারা বিভিন্ন স্কুল থেকে আমার প্রিয় ছাত্রছাত্রীরা এখানে এসছেন, এবং বিশেষ করে যারা এখানে আগত দর্শনার্থীবৃন্দ, ভক্তবৃন্দরা উপস্থিত, এবং মেলা কমিটির সদস্যরা, এবং আমার প্রিয় যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী শ্রী রতন চক্রবর্তী মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন যে আমরা প্রতি বছরই এই দিনটির জন্য, এই আষাঢ় মাসের যে শুক্লা অষ্টমী তিথির জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে খার্চি পূজাটা এখানে হবে এবং মেলার যে এখানে আয়োজন সেটা কবে শুরু হবে। আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন, দর্শনার্থীরা। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। অবশ্যই এদিনে উপস্থিত ছিলেন একই সঙ্গে মেয়র দীপক মজুমদার। পাশাপাশি অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী পুজো দিলেন এবং সঙ্গে রাজ্যবাসীর মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।